আরে সেজন্য তো আজ আমার জন্মদিনের পার্টিতে ওনাকে আমি ইনভাইট করছি, যাতে আমার নিযুক্ত নাচনেওয়ালির ফাঁদে পড়ে ও সহজেই সৌভাগ্যের চাবিটা আমার হাতেই তুলে দেয়। তুমি কি বলছো গুরু? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবার দরকার নেই, খালি যেভাবে আমার পিছনে সেটে আছে সেভাবেই সেটে থাক, তাহলেই একেবারে মালামাল। মালামাল? ইয়েস, গোপন সূত্রে আমি জানতে পেরেছি ওই জন পিটার সামান্য লোক নয়, অনেক লম্বা তার হাত। আই মিন আমাদের দেশের একজন সেরা ব্ল্যাক মার্কেটার, চীনের সঙ্গে চোখ সূত্র করে ও সমস্ত অবৈধ মাল ইম্পোর্ট করে। তার মানে আমার মোবাইলটাও তারই আমদানি? আহম্মকের মতো কথা বলছিস তাকে পাও, সিরিয়াস হওয়ার চেষ্টা কর। তুই জানিস না আমি কতদিন ধরে লাইন করার চেষ্টা করছি তার ওই ইম্পোর্ট ব্যবসায় নিজেকে সেটেল করবার জন্য। তাই আজ আমার নতুন চালের শক্ত চালকে জড়িয়ে লাইন একেবারে পরিষ্কার করতে। পিটার স্যার যদি তোমার চাল ধরে ফেলে তাহলে সবাইকে যে একেবারে মিস কল করে দেবে, মিস কল। সুযোগ সে আর পাবে না। তার আগে তাকে আমি নিজের হাতে খোঁজ করে তার ওই সাম্রাজ্য দখল নেব। সেজন্য আমাকে সব রকম ভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি আমার নতুন ফ্রেন্ড মিস্টার সোমনাথ বাসু। সোমনাথ বাসু? ইয়েস, সোমনাথ বাসু সেই হবে আমার আসন্ন ব্যবসার একমাত্র শেয়ার পার্টনার। তারপর তারপর তুমি আমাকে মিস কল দেবে না তো গুরু? আরে না না, তুই হচ্ছে তোমার একমাত্র বিশ্বস্ত চাকরি, তোকে আমি কখনো দূরে ঠেলে দিতে পারবো না। যাকে শোন, আজ ঠিক সন্ধ্যে 7:30টার সময় নেতাজি পার্কের মোড়ে যে পারফিউম গুডসের দোকানটা আছে তুই সেখানে যাবে। তার মানে ওই সিরাজুল আহমেদ সাহেবের দোকানে? ইয়েস, সে বলবে মাল একেবারে রেডি, সেজন্য আগামী পরশু ঠিক সময়ে গাড়ি নিয়ে আমার এই বাড়িতে হাজির হয়। তুমি কি দেখে চায়না পারফিউম সাপ্লাই দেবে গুরু? সেটা আপনি স্টুডেন্ট, এত মোটা মাথা নিয়ে কাজ চলে না বুঝলি। হিন্দিতে একটা প্রবাদ আছে, ভগবান জব কিসি কো দেতা হ্যায় তো ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। তাই ভগবান এখন আমাকে দিতে চাইছে, তাই চারিদিক দিয়ে একেবারে মালামাল। কিন্তু তুমি তাকে কি সাপ্লাই দিবে গুরু? আরে মেয়ে সিরাজুল আহমেদের সঙ্গে আমার 2.5 লক্ষ টাকার চুক্তি হয়েছে। কোন রকম নিশাকর গাড়িতে বসিয়ে দিতে পারলেই সালিকে বর্ডারের পাশে চালান করে দেবে। তার মানে নিশাকে তুমি পাকিস্তানে চালান করে দেবে গুরু? আরে সেজন্য তোর কাজের বক্সিস হিসাবে থাকবে পুরো 5%। না, নিজের দেশের মেয়ে এত বড় সর্বনাশের শরীর আমি হতে পারবো না। ঠিকই বলছি, বিনা দোষে স্বার্থের বলি সাজে মেয়েটা তুমি অনেক ক্ষতি করেছো। তার কুমারী মনের স্বপ্ন আশাকে ভেঙে তছনছ করে দিয়েছো, জোর করে তাকে শাখা সিঁদুর করতে বাধ্য করিয়েছো। তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তুমি তার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছো, তবু সে নীরবে সহ্য করেছে। কিন্তু তুমি কি করতে চাইছো গুরু? না গুরু না, একটা মেয়ের জীবন তুমি এইভাবে শেষ করে দিতে চেও না। যা গেছে সেটা ফিরে পাবে না ঠিকই, কিন্তু তার বাবার জীবনে শেষ সান্ত্বনা হয়ে তাকে তুমি পড়ে থাকতে দাও গুরু, পড়ে থাকতে দাও। তুই কি আমাকে উপদেশ দিতে এসেছিস? উপদেশ নয় গুরু, উপদেশ নয়, আমি হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি, ওই মেয়েটাকে তুমি রেহাই দাও। দেব, নিশ্চয়ই রেহাই দেব, তবে তাকে না তোকে। একটা মেয়ের জন্য দরদ যখন তোর উঠলে উঠেছে তখন আমি বুঝে নিয়েছি যে কোনো মুহূর্তেই তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারিস। তাই জেনে বুঝে সে সুযোগ আর আমি তোকে দেব না। ছুরি দিয়ে খুন করে পলায় সামান্য গুন্ডা মস্তানরা, তুমি তো তা না। তাই এই সকল গদ্দারদের মুখ দেবে তো এই সব সাবান দিয়ে। ভালো, এটা আমি তোর জন্মদিনে গিফট করলাম। হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করে দেখে নাও, চীন প্রোডাক্ট আছে, মেড ইন চাইনা। বস, এত দামি পিস্তল ফেরার জন্য নয়, এটা ইউজ করবে সে, শিকার করবে সে। মাফি ऑयल ऑयल कहा तुम्हारे सारे गेस्ट हो, उन लोगों को बुलाओ। अरे भाई केक करने का बंदोबस्त करो। আমার জন্মদিনের পার্টিটা একটু অন্য ধরনের হয়ে থাকে স্যার।
যেমন ধরুন আগে কেক কাটা, তারপর নাচ গান। আমার ঠিক তার উল্টোটা, আগে নাচ গান রোমান্স, তারপর কেক কাটা। ओके ओके से भी अच्छा मगर कौन गाएंगे? अरे भाई मुझे तो गाना उड़ा नहीं आता भाई। না না, সে আমি স্পেশাল ব্যবস্থা রেখেছি। ডান্সার জগতের সেরা মাসুহুর লেডি ডান্সার আমি কন্ট্রাক্ট করেছি। তারা অনেকক্ষণ থেকে এসে ভিতরে ওয়েট করছে। अरे से तो बुझलो लेकिन स्पेशल भाव मुझे देख के पर सुखिए गए थे। अरे सुखिए जवानी तो कथा जानी भाई करना है। अरे नहीं नहीं तुमको मरने का डर नहीं, सामान्य कुछ कसूर करो छोटो আমি তোমাকে মাফ করিয়ে দিলাম। এবার তোমার কনসার্ট করো। আপনি ভাববেন না বস, আপনি ভাববেন না। এক্ষুনি আমার ইনভাইট অনারেবল গেস্টরা হাজির হবেন। তারপর ওই ওই তো ওনারা এসে গেছেন। আসুন 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 আসুন, এবার আপনাদের সঙ্গে ইনার পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার এই বার্থডে পার্টির একজন বিশেষ অতিথি, মাননীয় জন পিটার সাহেব। আর পিটার সাহেব ইনি হচ্ছেন আমার বিশিষ্ট বন্ধু সুরাম ধন্য ব্যারিস্টার তুহিন চ্যাটার্জি। Am I right? Are you নিশ্চয়ই? আরে নাস্তি নিশা চ্যাটার্জি। বাট আপনি আমাকে চিল্লেন কেন করুন? আরে আপনাকে চিল্লায় আমার লোক এ শহরে আছে নাকি? লেকিন মিসেস চ্যাটার্জির ব্যাপারে আমার আন্দাজ একটু কাজ করছে। পিটার সাহেব ইনি হচ্ছেন আমার নতুন ফ্রেন্ড, আই মিন নিউ ফ্রেন্ড, মিস্টার সোমনাথ দাস। আরে হ্যালো হ্যালো তবে বর্তমান বেকার আর অল্প দিনের মধ্যে আমার বাবার প্রচেষ্টায় একটা বড় ধরনের ব্যবসার পরিকল্পনা নিয়েছি। আরে বহুত আচ্ছা বহুত আচ্ছা, ভগবান আপনার আশা নিশ্চয়ই পূরণ করবে। তো আসুন এবার সবাই মিলে পবিত্র বাঁধতে পয়সা ভালো করে এনজয় করি। লর্ডস এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে নাচ গান পরিবেশন করতে আসছেন বিখ্যাত লেডি ডান্সার অ্যান্ড সিঙ্গার মিস পামেলা অ্যান্ড জামিল। Machuca, machuca.
বাবার শয়তানি সব তোদের চালাকে আমি ঘুরছিয়ে দেবো। ওদের মেরে ফেলে তোমার সব প্ল্যান ভেস্তে যাবে। আমার মেয়েকে নিয়ে তোমাদের কোনো উদ্দেশ্য আমি সফল হতে দেবো না। এই তোমাদের এই আমাদের আশ্চর্য প্রদীপকে আমি নিয়ে চললাম। সাবধান! কেউ চালাকি করার চেষ্টা করবে না, তাহলে আমি রক্তের বন্যা বইয়ে দেবো। শয়তানি সব তোদের চালাকে আমি ঘুরছিয়ে দেবো। তোদের পদ্মের দুটোকে একবার শেষ করবো, শেষ। মুখে নাই পবিত্র বাবু, কাজে কাজে তার প্রবন্ধ। मेरा सब कुछ मुट्ठी जाने से पहले ऐसा सियाना बुला मैं बर्दाश्त नहीं करूंगा। चलो चलो তোদের কাউকে আমি